নমস্কার বন্ধুরা, পিঙ্কি রান্নাঘরে অনেক অনেক ভালোবাসা রইল। তো চলো আজকে সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু দেখো এখানে আলু নিয়েছি, পিস পিস করে আলু কেটে নিয়েছি। সেটা কিন্তু ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নেব। তারপর দেখো তোমাদের দাদাভাই ছোট ছোট বাটা নিয়ে এসেছে। তো এই বাটা মাছগুলো খেতে কিন্তু খুব টেস্ট লাগে। তো হালকা পাতলা ঝোল করবো বন্ধুরা, তোমরা অবশ্যই দেখতে থাকো ফুল ভিডিওটা, ভালো লাগবে। কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে তারপরে মাছগুলো হলুদ লবণ মাখিয়ে তেলের মধ্যে ভেজে নেব ভালো করে, লাল লাল করে। তারপরে বন্ধুরা দেখো মাছগুলো কিন্তু তেলে দিয়ে ভালো করে লাল লাল কড়া করে ভেজে নিলাম। তারপরে সেই তেলেই দেখো একটা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে তারপরে কিন্তু কেটে রাখা আলুটা দিয়ে দেবো। কেটে রাখা আলুটা দিয়ে কিন্তু পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে দেবো। আর এদিকে ভাতটাও আমার হয়ে গেছে, ভাতটাও হয়ে এসছে প্রায়। তারপর দেখো লাল লাল করে আলুটা ভেজে নেওয়ার পর লঙ্কা বাটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে ঝোল দিয়ে দেবো। তারপর দেখো বন্ধুরা ভালো করে কষিয়ে ঝোল দিয়ে দিলাম। তো এবার ঝোলটা ফুটে এসেছে বন্ধুরা, হয়ে এসেছে আমার ঝোলটা। এখন কিন্তু আমি মাছগুলো ছেড়ে দেবো ঝোলের মধ্যে। ঝোলে ছেড়ে দিয়ে তারপরে কিন্তু জিরে বাটাটা দিয়ে দেবো, আর তার সাথে কিন্তু একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তাহলে কিন্তু তরকারির সেন্টটা খুব সুন্দর হবে। আর তোমরা রান্না করে খেয়ে অবশ্যই ভালো লাগলে